এটা আমাদের ইমানের দায়িত্ব বলা। এই যে আর্জেন্টিনা ব্রাজিলের যে খেলাটা আছে, এটা কিন্তু আপনার ইমানের পরীক্ষা হচ্ছে। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। আর্জেন্টিনা ব্রাজিল এটা কিন্তু কোনো মুসলিম কান্ট্রি নয়, এটা সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানদের দেশ, যেখানে আমাদের মুসলমান হিসাবে কোনো তাআল্লুক সম্পর্ক কিন্তু নাই। এবং বাংলাদেশের সাথে তাদের সাথে যে ওটা একটা অর্থনৈতিক লেনদেন আছে তেমনই কিছু নাই। এই জন্য আমরা যে দলই করি, বাংলাদেশের মানুষ কত আনন্দ দেখেন। যে দেশে খেলা তাদের ভিতরে এত আনন্দ নাই যতটা আনন্দ বাংলাদেশের ভিতরে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কালকে দেখছেন কত ভক্ত নিজেকে পরিচয় দিচ্ছে যে আমি আর্জেন্টিনার দল করি, কত ভক্ত পরিচয় দিচ্ছে আমি ব্রাজিলের দল করি। কিভাবে? সে তার ড্রেস পরছে, পোশাক পরছে, গেঞ্জি গায়ে দিচ্ছে, ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই, উভয় এগুলো অপরাধ চলতেছে। কথা ঠিক কিনা? এগুলো পরিচয় দিচ্ছে যে আমি অমুক দল করি। আপনি কি ভেবে দেখেছেন আসলে এই দলটা আসলে কি আমার ইসলাম সম্পর্ক কিনা? ইসলাম কি বলছে এই দল সম্পর্কে? শুধু তাই নয়, বিভিন্ন বাড়িতে ঢাকা সহ বিভিন্ন যশোর সহ বিভিন্ন বড় বড় বাড়িতে দেখবেন বড় বড় পতাকা টাঙানো। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি এত আহ্বান যে নিজের জমি বিক্রয় করে, এই সিরাজগঞ্জের কোন জায়গায় যেন ষোলো ফেটে দেখলাম আছে, নিজের জমি বিক্রয় করে 10 কিলোমিটার তার উপরে পতাকা বানাইছে। এই ব্রাজিলের পতাকা। আরেক জায়গায় ওরকম বিশাল 10 কিলোমিটার পতাকা বিভিন্ন এলাকা জুড়ে টাঙাইছে। এটাকে ভালোবাসা প্রকাশ করতেছে। কি করতেছে বলে? যে আমি বলতে আর ভালোবাসা প্রকাশ করতেছে। আরেক জায়গায় গরু জবাই করে খাবে দেবে। যদি আর্জেন্টিনা ব্রাজিল যে দল করে সে ওই দল যদি জিতে, সে কি করবে? গরু জবাই করে খেতে দেবে। সকলে বলে নাও। মানুষ কত নাচা, যে বাবা মরে যাচ্ছে সেখানে করে মিলাদ নেয়, কিন্তু মিলাদ হচ্ছে কোথায় নেয়? আর্জেন্টিনা ব্রাজিল দল আছে ওখানে মিলাদ। আল্লাহ এই সমাজকে হিদায়াত দান করুন। সকলে বলে আমিন। কত নিচে চলে যাচ্ছে মুসলমান। ভাই মুসলমান, আমরা চিন্তা করি না যে দুনিয়ার জমিনে আমি কি করছি, কোন পথে চলছি, আসলে আমি যে পথে চলছি আসলে পথটা সঠিক কিনা, এটা আমরা একবার বিবেচনা করি। আমরা কিন্তু জানি সবাই, বুঝি সবাই, বুঝি না? আমাদের হাত, ডান হাত হলো এটা হলো সঠিক পথের প্রতীক, যে আমাদের ডান পথেই চলতে হবে। ডান হাত দিয়ে যত ভালো কাজ এগুলো করতে হয়, ডান হাত দিয়ে কোরআন পড়তে হয়। কথা ঠিক কিনা? ডান হাত দিয়ে ভাত খেতে হয়, বাম হাত দিয়ে ওই কাজগুলি করা যাবে? বলেন, করা যাবে বাম হাত দিয়ে? আপনি কোরআন বাম হাতে পড়তে পারবেন? বাম হাতে ভাত খেতে পারবেন না? তাহলে আমরা ডান দিকে প্রতীক, সবসময় আমরা ঐক্যবদ্ধ হয়ে ডান পথে ইসলামের প্রতীক হিসাবে আমরা ডান পথ চলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদের দুনিয়ার জমিনে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি